দুই যুগ পেরিয়ে এসেও মুছে যায়নি সেই বন্ধন, হারিয়ে যায়নি সেই চেনা মুখগুলো। সময়ের পর্দা সরিয়ে আবারও একসঙ্গে হলেন এসএসসি 2001 ও এইচএসসি 2003 ব্যাচের বন্ধুরা। নারায়ণগঞ্জের সায়রা গার্ডেন রিসর্টে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত এক মিলন মেলা, যেখানে শুধু বন্ধুদের সাথে দেখা হওয়াটাই ছিল না, ছিল ভালোবাসা, শ্রদ্ধা আর আনন্দের জন্য অনন্য উপস্থাপন। শুরু থেকেই ছিল প্রাণ চাঞ্চল্য। বন্ধুরা একে একে এসে ভরিয়ে তোলেন মিলন মঞ্চ। পুরনো দিনের স্মৃতি, হাসি ঠাট্টা আর গল্পে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দুপুরের খাবারের আয়োজন ছিল চমৎকার। স্বাদ, পরিবেশ আর সবকিছুর মধ্যেই ছিল এক চেনা চেনা আপন ভাব। গ্রুপটা করাতে আমাদের মতো যারা বিজনেস করি, গৃহিণী, চাকরিজীবী, তাদের জন্য এই গ্রুপটা অনেক আনন্দদায়ক এবং সবকিছু দুঃখ সুখ সবকিছু ভাগাভাগি করার একটা প্ল্যাটফর্ম। আমরা খুবই কমার্শিয়াল হয়ে গেছি এবং প্লাস হচ্ছে আমাদের যেই সব কিছু মিলিয়ে যান্ত্রিক লাইফ যেটা, সেটার কারণে কিন্তু আমরা বন্ধুত্বটা ওইভাবে মেনটেন করতে পারি না। এই যে আমাদের এটা একটা প্রয়াস যে প্রত্যেক বছর অ্যাটলিস্ট একটা দুইটা গেট টুগেদার, এবং আমি সবসময় চেষ্টা করি যে এখানে অ্যাটেন্ড করার, সবার সাথে দেখা হয়। নর্মালি সোশ্যাল মিডিয়াতে তো সবার খোঁজ খবর এমনিতেই পাওয়া যায়, বাট ফেস টু ফেস দেখা, এই ধরনের একটা গেট টুগেদার আমরা সবসময় প্রত্যাশায় রাখি আর কি। বর্তমান সময় আসলে অনেক ব্যস্ত একটা সময়, তো সেক্ষেত্রে হয়তো বা বন্ধুত্বটা সেইভাবে আমরা যেরকম আগে ফিজিক্যালি মেনটেন করেছি, এখন হয়তো সবসময় সেটা সম্ভব হয় না। বাট অনলাইন প্ল্যাটফর্মের কারণে বা বর্তমান ডিজিটালাইজেশনের কারণে আমি বলবো যে বন্ধুত্বটা এখন রক্ষা করা খুব সহজ, চাইলে সহজ। আবার আমরা যদি একটু মনে করি যে না, খুব বেশি চালাক চতুর না হয়, সেই ক্ষেত্রে বিপদের সম্ভাবনাও আছে। সবাইকে বন্ধু বানানো যাবে না বর্তমান ডিজিটালাইজেশন যুগে। তবে অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল কনসার্ট পারফরমেন্স। স্টেজ মাতিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান, যার গানে হারিয়ে গিয়েছিলেন সবাই। পরে লালন ব্যান্ডের পরিবেশনায় মিলন মেলা যেন রূপ নেয় এক ভিন্ন মাত্রায়। আধ্যাত্মিক ছোঁয়ায় মুগ্ধ হয়ে যায় দর্শকেরা। অনুষ্ঠানে ছিল 1 লক্ষ টাকার লটারির আয়োজন, ছিল স্পন্সর ও অবদান রাখা বন্ধুদের বিশেষ সম্মাননা প্রদান। এ যেন শুধু একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নয়, এ ছিল ফিরে যাওয়া সেই শৈশবে, সেই ক্লাসরুমে, যেখানে ছিল আমাদের প্রথম বন্ধুত্ব, প্রথম হাসি, আর এখন 2 যুগ পেরিয়েও অটুট সেই ভালোবাসা। আর এই ক্লাসরুমের পক্ষ থেকে ক্লাসরুমকে অনেক স্বাগত জানাই যে বারবার ওরা যেন এরকম একটা সুন্দর আয়োজন করে, আমাদেরকে আমন্ত্রিত করে, আমরা আসতে পারি, বন্ধুদের সাথে আড্ডা, মজা, আনন্দ একসাথে উল্লাস করতে পারি। এর আগেও আমরা জেমসকে নিয়ে আসছি আয়োজনে, তারপরে তাহসান আসছে, ঐশী আসছে, এবং বিশাল আয়োজন আইসিসিবিতে, বড় পুলিশ কনফারেন্স হলে, এবং এইবার দেখতে পাচ্ছেন যে বিগ একটা আয়োজন যেখানে আমরা প্রতি বছর করি। আর এটা হলো ঈদের পুনর্মিলনী রিউনিয়ন প্লাস 25 বছর সেলিব্রেশন, যেটা আমরা বন্ধুদেরকে কানেক্টেড থাকি ভার্চুয়াল মাধ্যমে, এবং সকল মাধ্যম যারা এসএসসি জুড়ে একে যারা পাশ করেছে তারা একসাথে হয়েছে। এটা একটা বড় একটা আনন্দের বিষয়। ক্লাসরুম গ্রুপের এই আয়োজনে শুধু বন্ধুদের মুখেই নয়, জলজল করছিল স্মৃতির পাতা, আর একটি বার্তায় যেন প্রতিধ্বনিত হচ্ছিল, বন্ধু চিরন্তন। তুমি দিদিমার দিকে তাকিয়ে বলতে পারো, এই আকাশ আমার, সুন্দরী তমামা। তুমি দিদিমার দিকে তাকিয়ে বলতে পারো, এই আকাশ আমার, নীল আকাশের রবি নীল উত্তর, মানুষ আমি যে দেখো, নীল আকাশের রবি নীল উত্তর। যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায়। মুর্তজা তানভীর, B24 লাইভ, ডেস্ক রিপোর্ট।